আমকু সাইড দিও রে আমি তো কাউড়িওয়ালা। কিভাবে শিবের মাথায় জল ঢালবেন? গেলেন, জল তুলে নিলেন আর বাবার মাথায় ঢেলে দিলেন না। জল দেওয়ার আগে এবং পরে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিয়ম আছে। শাস্ত্রে বলে যে শিবের ব্রত সবচেয়ে কঠিন। আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সত্যিই কঠিন। যেদিন বাবার মাথায় জল ঢালবেন অর্থাৎ সোমবার, রবিবার দিন আপনাকে হবিষান্ন খেতে হবে। হবিষান্ন নিয়ে অনেক রকম বিভ্রান্তি আছে। কেউ বলেন আলু সিদ্ধ, কলা সিদ্ধ, বেগুন সিদ্ধ, এগুলো হলো হবিষান্ন। না, হবিষান্ন হলো হবিযুক্ত অন্ন, ঘি ভাত। কিভাবে রান্না করবেন? পিতলের শুদ্ধ পাত্র, কাঁসার পাত্রও হবে, নতুবা মাটির পাত্রে রান্না করে সেই অন্ন দিনের বেলায় একবার খাবেন, রাত্রিবেলা সামান্য কিছু ফলাহার করবেন। বিছানায় থাকবেন না, আলাদা তৃণশয্যায় ব্রহ্মচর্য পালন করতে হবে। এভাবে ব্রহ্মচর্য পালন করতে হবে। স্বামী স্ত্রী আলাদা থাকতে হবে। এরপরে আপনি বাবার মাথা জল ঢালার জন্যে যেতে পারেন। বাবার মাথায় জল ঢালার সময় আপনি মালা ব্যবহার করবেন না। রুদ্রাক্ষের মালা হলে হবে, কিন্তু তুলসীর মালা ব্যবহার করা চলবে না। একটা ঘুমসি কোমরে নিতে হবে। বাবার মাথায় জল ঢালার আগে এই নিয়মগুলো আপনাকে মানতে হবে। জল আনলেন এবং বাবার মাথায় জল ঢাললেন। জল ঢালার পরে জল ঢালবেন আপনি যে কোনো মন্ত্রে, যেভাবে মনের মানসিক মন্ত্রে আপনি বাবার পূজা করবেন। বাবার মাথায় জল ঢালবেন। জল ঢালা হলে আপনার দায়িত্ব শেষ নয়। আপনি কি আহার করবেন? আপনাকে অবশ্যই বেল আহার করতে হবে, কিন্তু এই সময় বেল পাওয়া যায় না, তাই বেল পাতা। আপনাকে ফল আহার করতে হবে। প্রাচীন নিয়ম মতে শিবের পূজাতে অন্ন গ্রহণ করা চলে না, পাকদ্রব্য চলে না। তাহলে আপনাকে ফল এবং মধু খেয়ে থাকতে হবে সারাদিন ভরে। এইভাবে বাবার মাথায় জল ঢালতে পারবেন, শিবের ব্রত করতে পারবেন। আপনার ইচ্ছা মতো নিজের নিয়মে এই ব্রত করা চলবে না।